চিন্তা করছি তখন শওকত মোল্লা আমাদের সোনপুরে ওয়াকাফের বিরুদ্ধে আইন বিদ্রোহ ও একটা প্রতিবাদ সভা করেছিল, সেখানে মহিলাদেরকে নিয়ে এসে নাচাচ্ছে। আর আমরা স্বাভাবিকভাবে যদি বলি, কারণ দুঃখের সময় কোনো মহিলাদেরকে গান লাগিয়ে কেউ নাচাবে? দুঃখের সময় কেউ নাচায় কাউকে? মুসলমানরা চিন্তিত, মুসলমানরা ভাবছে মাদ্রাসা মসজিদের সম্পত্তি কিভাবে রক্ষা করবো। ও অত বড় অপদার্থ, ও ওই মঞ্চে করে নিয়েছে মহিলাদেরকে নাচাচ্ছে। মানে মমতা ব্যানার্জি বলে দিয়েছে তুই নাচা, মুসলমানের বিপদে পড়েছে, এবার আমরা একটু খুশি হচ্ছি। মানুষ কখন নাচায় স্বাভাবিক ভাবে? যদি আমরা আমাদের থেকে নাচতে কাউকে দিই না, কখন? মানে খুশির সময়টা আছে। মুসলমানদের সম্পত্তি কেড়ে নিচ্ছে, শওকত মোল্লার খুশি হচ্ছে ওই জন্য উনি ড্যান্স করাচ্ছে। একটা পার্ট এর জবাব শওকত মোল্লাকে দিতে হবে। কিভাবে দেবো? আমরা ভোটের মাধ্যমে। যে তুমি আমার বিপদের সময় আমার পাশে থাকা দরকার, তুমি পাশে থাকাটা দূরের কথা নিয়ে দিয়েছে তুমি নাচাচ্ছ, মানে তুমি খুশি করছো। আর দ্বিতীয় হচ্ছে ওদের দলের সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী কি বলছেন? দিল্লির বিষয় দিল্লিতে গিয়ে আন্দোলন করো। আচ্ছা বলুন, 100 দিনের কাজে টাকা দিচ্ছে না দিল্লি সরকার, আমাদের এখানে আন্দোলন হয়নি? আমাদের ভাঙড়ে করেছে সরকার সাহেবরা। আবাস যোজনার টাকা দিচ্ছে না, এখানে আন্দোলন হয়নি? কদিন আগে কেন্দ্রের সরকার ঔষধের দাম বাড়িয়ে দিয়েছে, তার বিরুদ্ধে আন্দোলন আমাদের হয়নি রাজ্যে? কেন্দ্র সরকারের নিয়ে আসা আইনের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস আমাদের রাজ্যে আন্দোলন করছে। আবার কেন্দ্র সরকারের আইনের নিয়ে আসার বিরুদ্ধে যখন আমি আপনি আমাদের রাজ্যে আন্দোলন করছি, তখন আমাদেরকে দিল্লি যাওয়ার কথা বলছে। কেন? এই আন্দোলনটা করতে গেলে কেন্দ্র সরকার চাপে পড়বে। এটা কিন্তু বিজেপির বিরুদ্ধে আন্দোলন করছি আমরা। যে বিজেপি মুসলমানদের মাদ্রাসা মসজিদের জায়গা কেড়ে নিতে চাইছে, সেই বিজেপির বিরুদ্ধে আমরা আন্দোলন করছি। তারপরেও কি বলছে? দিল্লিকে আন্দোলন করো। আর সেই আন্দোলন করার জন্য ভাঙড়ে 3000 মুসলমান ছেলের নামে মামলা দিয়েছে। আমরা ভুলে যাচ্ছি না, 3000 মুসলিম ছেলের নামে মামলা দিয়েছে। তাহলে এরা কি ওয়াকাফ সম্পত্তিকে বাঁচানোর পক্ষে না মোদির পক্ষে? আপনারা বলেন। তাহলে মমতা তো মোদির পক্ষে দিচ্ছে। মোদি বলছে মুসলমানদের ওয়াকাফ সম্পত্তি নিয়ে নেবো, আর যে মুসলমান হিন্দু নির্বিশেষে ওয়াকাফ সম্পত্তি বাঁচানোর জন্য আন্দোলনে নামছে, মমতার পুলিশ তাকে কেস, তার বিরুদ্ধে মামলা দিচ্ছে। মোদির কাজটা মমতাই করে দিচ্ছে। ও বলছে দিল্লি গিয়ে আন্দোলন করতে হবে। তাহলে 2026 সালে দিল্লি যাওয়ার রাস্তাটা আমরা দেখিয়ে দেবো। ভাবে তো নাকি ভাই? হবে তো? আমরা 2026 সালে দিল্লি যাওয়ার রাস্তাটা আমরা দেখিয়ে দেবো যে কোন দিকে দিল্লি যেতে হয়। ওরা ভাবছে থানা পুলিশ হ্যান ত্যান করে তোমার কি বলে এই সরকার সাহেবকে দায়িত্ব দিয়ে অনেক কিছু হয়ে যাবে। ওরকম সরকার সাহেবকে এই বয়সে অনেক আমি দেখে নিয়েছি, এটুকু বলে রাখতে পারি। যত ওনারা লাফালাফি করুক না কেন, কোথায় কার কি কি বাধা আছে সেটা আমি ভালো করে জানি। এখন সব যদি তার সঙ্গে দেখিয়ে দিই একটু অসুবিধা হবে। আমার যদি অবর্তমানে, তাহলে কি হবে? আপনারা জমি যখন নিতে চাইবেন তখন কি হবে? আপনারা রুটে দাঁড়াবেন। ওই জন্য পাড়াতে থানা তৈরি করে দিয়েছে যে আপনাদের আটকাবে। তাহলে লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে এখানে একটা এয়ারপোর্টের জন্য জায়গা নেওয়া। আর ভাববেন না ভোগালী 1-2 এর দিকে এয়ারপোর্ট হবে আপনারা বেশি যাবেন, মোটেও নয়। পুরো যখন যাবে একদম না, সব ঝাপতে নিয়ে যাবে এখান থেকে। মাথায় বন্দুক ধরবে এরা তৃণমূলের কিছু লোকজন, এই ভয় সই কর। কি করবে? ওরা প্রমোটিং করবে। 25,000 টাকা আপনাকে শতক সই করাবে, ওরা 25 লাখ টাকা শতকে বিক্রি করবে। এই কাজ করবে ওরা, কামাবার জন্য এই কাজ করবে। কিন্তু আপনাদের বলার কারণ হচ্ছে ওই ওয়াকাফ ছেড়ে এই জন্যই বলছি, আপনারা আমার পূর্বপুরুষেরা দিয়ে গেল মাদ্রাসা মসজিদের জন্য সম্পত্তি, এখন সেই সম্পত্তি সরকার নিয়ে নিচ্ছে আইন করে। আজকে আপনার আমার বলার লোক কম বলে ওরা আইনটা সহজে করে ফেলতে পারলো। যদি আমরা চিৎকার করছি কিন্তু বলার লোকটা কম, অর্থাৎ এমপির সংখ্যা কম। তো আপনাকে আমাকে ভাঙনের জমিনে যদি আপনার আমার মাতৃভূমিকে রক্ষা করতে হয়, তাহলে 2026 শুধু নয়, আগামী দিনগুলোতে সরকার যারা থাকবে, যারা সরকারে আছে, তাদের বিপক্ষে কিন্তু ভোট করাতে হবে, মাথায় রাখুন। না হলে কিন্তু আপনাদের হয়ে বলার লোক আইনসভার মধ্যে পাবেন না যে ভাঙড়ের মানুষের জমিটা নেওয়া হচ্ছে, ওর উপরে কেন অত্যাচার হচ্ছে। বরঞ্চ যারা এখন ছলে কৌশলে আসার চেষ্টা করছে, তারা জমিটা তুলে দেওয়ার চেষ্টা করছে বিজেপিকে। ভাঙড়ের জমি বিজেপির কেন্দ্র সরকারকে তুলে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে কিন্তু ভিতর থেকে। কারণ আমি জোর গলায় জমি করছি, কারণ এটা রেকর্ড হচ্ছে। আমি ভুল বললে আমাকে ছাড়বে না মমতা ব্যানার্জিকে, মাথায় রাখো। সুতরাং আমি প্রথম কথা আমি ভুল বলবো না, দ্বিতীয় কথা ভুল করলে
ছাড়বে না আমাকে। ভয়ে তো তাহলে ভুল বলার কোনো প্রশ্ন যাচ্ছে না। আমি বিধানসভাতে এই মর্মে প্রশ্ন করেছিলাম, এই এয়ারপোর্ট হবে কি হবে না ভাবতে, বুঝতে পেরেছেন? এই প্রশ্ন করেছিলাম, আমার প্রশ্ন কিন্তু এখনো উত্তর দেয়নি। কেন এখনো উত্তর না দেওয়ার কারণ কি? নিশ্চিতভাবে মনে কোনো পাপ আছে, যেটা কি কেসে দিতে পারছে তো, যেটা ভাঙড়ে আমরা এয়ারপোর্ট করার জন্য জায়গা নেব না। তাহলে ওখানে যদি ঝেড়ে কেসে উত্তর দেয় তাহলে ওখানে রেকর্ড হতো, ওই রেকর্ডটা নিয়ে আগামী দিনে ভাঙড়ে যদি এয়ারপোর্ট করার চেষ্টা করে তাহলে আমি মামলা কামলা করতে পারবো। তাহলে উত্তর না দিয়ে কেন চেপে আছে? ওরা অপেক্ষায় আছে 2026 সাল আসছে, হয়তো আমাকে ডিস্টার্ব করে আপনাদের ভুল বুঝিয়ে অনেক কিছু করতে পারে, তারপরে দখল হবে। সেবার আমরা ভালো করে জানি, আপনাদের বলছে আমার বিশ্বাস কনফিডেন্স আছে 2021 সালে আপনারা আমাকে যারা ভোট দিয়েছেন, 2026 আমার পার্টি যদি আমাকে দাঁড় করায় তার থেকে অনেক বেশি ভোট দেবেন। কারণ 2021 সালে বলেছিল বিজেপি চলে আসবে, ভয় দেখানোর পরে আপনারা ভয়ে ভয়ে ভোটটা আমাকে দিয়েছিলেন, সবাই তাও দেননি 1,09,000। এবারে তো মন খুলে দেবেন যে বিধানসভায় ভাইজানকে পাঠানোর দরকার আছে কি না নাই, আর ভালো করে বুঝতে পারবেন আপনার জমি বাঁচাতে হবে কি হবে না, আপনার হয়ে লড়াই করবে কি করবে না। যেমন সারা রাজ্যের মানুষের হয়ে কথা বলছি, সেইটাই আপনাদের বলছি না, মাথায় রাখবেন। এটা হচ্ছে মিডিয়ার এজেন্ডা, হচ্ছে আটটা থানা দেওয়ার অন্যতম প্রধান কারণ হচ্ছে আপনাকে এখান থেকে উচ্ছেদ করার পরিকল্পনা রেখেছে কেন্দ্র সরকারের এয়ারপোর্টের জন্য, রাজ্য সরকার তাকে সহযোগিতা করবে। আর আর যারা যারা এখন আপনার মাফিয়া আসছে, এরা সব দেখুন কোথায় আছে, সব সাপোর্ট দিতে একটা করে ফ্ল্যাগ আছে, একটা না একাধিক ফ্ল্যাগ আছে, কিন্তু ভাই তারা চলে যাবে, এখানে তাদের জায়গা থাকলেও তারা এখানে থাকবে না, তারা সাপোর্ট দিয়ে চলে যাবে, ফ্ল্যাগ আছে সেখানে থেকে যাবে। কিন্তু আপনারা কোথায় যাবেন? বললে ক্ষতিপূরণ দেবে, বলুন সরকার যদি 25 লাখ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করে, আপনি 25,000 পাবেন হাতে, বাকি টাকাগুলো করে দেবে, সব উঠে যাবে। এখনো রাজারহাট নিউ টাউনে যারা জায়গা দিয়েছে তারা এখনো তাদের ক্ষতিপূরণ পায়নি, অনেকে এখনো আছে, প্রচুর মানুষ আছে, সেগুলো কারা চাইছে দেখুন তৃণমূলের আমলে এসে তারা খেয়ে বেরিয়ে গেছে। আপনাদের অনুরোধ করবো সজাগ সতর্ক থাকবে। এবার আসছি আমি ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতা কেন করছি। এই আইনে বলা হচ্ছে যে আপনি 5 বছর ধরে ইসলাম ধর্মের প্র্যাকটিসিং ইসলামে থাকলে আপনি নতুন করে অফ করতে পারবেন, নতুন করে ওয়াকফ করার রাস্তাটা বন্ধ করে দিচ্ছে মোদী সরকার। আচ্ছা বলুন, 5 বছর ধরে আমি মুসলমান ধর্মের প্র্যাকটিসিং ইসলাম মানে অনুশীলনী ইসলাম আছে কি না, এটা সার্টিফিকেট কে দেবে? মোদীজি। তাহলে আমি আজকে জোরে নামাজ পড়লাম না কি পড়লাম না, এই দায়িত্বটা এটা কি সার্টিফিকেট মোদী দিতে পারবে? তাহলে আমার সাথে একটা করে সবসময় অফিসার দিয়ে রাখতে হবে, আমি আসলে নামাজ পড়বো কি পড়বো না, মাগরিবের নামাজ পড়ছি কি পড়ছি না। অনেকে নামাজ পড়লে কপালে দাগ হয়ে যায়, অনেকে নামাজ পড়লে কপালে দাগ নাই। আচ্ছা না, তাহলে যাদের কপালে দাগ নেই বললে তাহলে তোমরা ওয়াকফ করতে পারবে না, তোমরা নামাজ পড়ো না। নতুন করে যে ওয়াকফ করবেন সে রাস্তা বন্ধ করে দিয়েছে। ওয়াকফ কোম্পানি থেকে উদ্ধার মানে যে টাকা ইনকাম হয়, সেই ইনকামের 7% টাকা ওয়াকফ বোর্ডে যায়। ওই ওয়াকফ বোর্ডে 7% টাকা জমা হয়ে হয়ে যে টাকা আছে মহিলাদের বিবাহের জন্য, বিধবা মহিলাদের ভাতা, ছেলেদের পড়াশোনার জন্য বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজে ব্যবহার হয়। মোদীজি এসে কি করছে, আইনটা 7% ছিল ওটা 5% করে দিচ্ছে। মানে আগে 100 টাকা ইনকাম হলে 7 টাকা